অত পার্সেন্ট ভোট পাবেও, অত পার্সেন্ট ভোট পাবেও, আমি কিন্তু ওসব আপনাদের কোনো হিসাব দেবেন না, উলট পালট করে দেবেন। নমস্কার, আমি সুব্রত ভৌমিক। সারা ভারতবর্ষ থেকে আমাকে মনোনীত করেছে সভাপতির পদে, এবং এই সভাপতির পদ থেকে আমি আপনাদের কাছে এসেছি, কিছু বক্তব্য রাখছি। যে বক্তব্য আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন সারা তথা দমদমবাসীর লোকসভা কেন্দ্রের মানুষের কাছে, তথা আমার ভাই, আমার দাদা, আমার মা, বাবা, ভাই, বোন এবং আমার সমস্ত মায়েদের কাছে আমার বক্তব্য, আপনারা আপনাদের ভোটটা যাতে মেরা ভারত মহান পার্টির আপেল চিহ্নে আসে সেই ব্যবস্থা আপনারা করে দেবেন, যাতে ভবিষ্যতে আমি লোকসভা কেন্দ্রে গিয়ে আপনাদের দরজা খুলে দিতে পারি। মানে দমদম থেকে যেন একটা মানুষ পাঠিয়েছেন, সেটা আপনারা একটু পরিবর্তন দেখুন। আর একটা কথা হচ্ছে যে দেখুন, আপনি এই দলটা খুব একদম নিউ বর্ন বেবি, মাত্র 7 দিন হয়েছে আমি তার সিম্বলটা পেয়েছি। ইলেকশন আয়োগ দপ্তর, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সমস্ত কিছু ওনারা দেখে সব কিছু করে আমাকে এই দলের আঞ্চলিক দল হিসাবে পশ্চিমবঙ্গকে স্বীকৃতি পেয়েছি, আর সারা ভারতবর্ষের সভাপতি পদে আমি নিয়োজিত করেছেন ওনারা, নিয়োজিত হয়েছি। এখন দেখুন, আপনারা তো আগেও দেখেছেন, অনেক জানেন, অনেক কিছু। আমি কিছু দীর্ঘায়িত করব না, আমি বক্তব্য কে করব না। অনেক মানুষ দেখেছে, মানুষ মোগল সাম্রাজ্য দেখেছে, মানুষ ইংরেজ শাসন দেখেছে, ইংরেজ স্বাধীনতার হওয়ার পর মানুষ যে সরকার ছিল তাকে দেখেছেন 55 বছর, তারপরে অনেক সরকার দেখেছেন, তারপরে কি অনেক রকম সরকার, জনতা সরকার, এ সরকার, জোট সরকার, সমস্ত কিছু দেখে এখন আমাদের কাছে এসছেন বিজেপি সরকার। দীর্ঘ 10 বছর তাদের রাজত্ব তারা করেছেন, এবং এই বিজেপি সরকার কি উন্নতি হয়েছে না হয়েছে, এবং প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা আঞ্চলিক দল, যেমন এখন যেমন আমাদের আঞ্চলিক দলে আছেন, আগে ছিলেন আপনারা জানেন সিপিএম পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এখন করছেন তৃণমূল আঞ্চলিক দল, সিপিএমও একটা আঞ্চলিক দল। তা আমিও একটা মেরা ভারত মহান পার্টির একজন আঞ্চলিক দলের সভাপতি, শ্রী সুব্রত ভৌমিক। আপনাদের কাছে আমার বিশেষভাবে হাত জোর করে নমস্কার করছি। কেন আমার জানেন তো, একটা লোক আমার কাছে কোনো রকম করেনি, কেন আমার কোনো ফান্ড নেই, এখনো আমার ব্যাংকে আমি জমা দিয়েছি। ওরা বলছে আমরা এটা হাই প্রোফাইল কারেন্ট অ্যাকাউন্ট, এটা আমরা স্টেট ব্যাংক থেকে দিয়েছি দুর্গাপুর, ওরা বলছে হেড অফিসে পাঠাবো, তারপরে এটা যাবে রিজার্ভ ব্যাংকে অ্যাপ্রুভাল হয়ে আসার পরে। তো আমার কোনো ফান্ড নেই, যা কিছু করছে এই যে আমার কাছে যারা আসছেন, আমি তাদেরকে ভালো পয়সা দিতে পারি না ওনাদের, কিন্তু আমার ভালোবাসা, ওনাদের আমি শ্রদ্ধা ভক্তি করি, সেই কারণে ওরা একটু যেটুকুনি আমার কাছে পাচ্ছে তাই ওনারা সন্তুষ্ট হন, বলে ঠিক আছে আপনার দুদিনে আমরা আছি, সুদিনে আমাদেরকে ভুলবেন না। আমি সেই কারণে আমি বলছি, আমার কিন্তু ফান্ড কিছু নেই, এই ফান্ড একদম বিগ জিরো। যতটুকুনি আমি চাকরি করেছি, চাকরি জীবনে পেয়েছি, এবার মানুষ রিটায়ারমেন্টের পরে মানুষ ধরুন একটা গ্র্যাচুইটি পায়, একটা প্রভিডেন্ট ফান্ড পায়, সেইটা আমি সিনিয়র সিটিজেন হিসাবে ব্যাংকে মিউচুয়াল ফান্ড হিসাবে রেখে যেটুকুনি পাই সেইটুকুনি দিয়ে আমি এই দলটাকে তৈরি করেছি, এবং এই দল তৈরি করতে আমাকে দীর্ঘ সময় লেগেছে, এবং অনেক সমস্ত শর্টকামিং ডিফেক্ট আসতো, যেমন যেমন সিস্টেম একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, সেই সমস্ত কিছু ওভারকাম করে আমি দলটাকে স্বীকৃতি পেয়েছি আঞ্চলিক দল হিসেবে পশ্চিমবঙ্গে মেরা ভারত মহান, আর মেরা ভারত মহান পার্টি তার সর্বভারতীয় আমি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। তাই আপনার কাছে আমার বিশিষ্ট অনুরোধ, বিশিষ্ট নিবেদন, বিশিষ্টভাবে আমার কাছে আপনাদের কাছের মানুষ, ঘরের মানুষ, আমি আপনাদের ভূমিপুত্র। চাকরি ক্ষেত্রে আমার বাড়ি সোদপুর, দেশবন্ধু নগর, এবং চাকরি ক্ষেত্রে আমি বাইরে ছিলাম, চাকরি রিটায়ারমেন্টের পরে আমি এখনো এই সমস্ত, দেখুন কত কষ্ট করে আমি আপনাদের কাছে আজ আমি এখন সিনিয়র সিটিজেন, আমার যারা 100 লোক, 500, 1000 লোক যারা সহযোগিতা করেছেন সমস্ত স্টেটের, বহুবার আমি আপনাদেরকে বলেছি, বহু ভিডিওতে বলেছি যে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর এবং হিমাচল প্রদেশ, সাউথ থেকে প্রচুর মানুষ আমাকে সমর্থন করে আমাকে নির্বাচিত করেছেন সভাপতি হিসাবে, এবং আমি নির্বাচিত সভাপতি অল ইন্ডিয়া ভারতবর্ষের। যাই হোক, আপনারা একটু দেখবেন, আপনারা একটু পরিবর্তন করবেন। শুনুন, কোনো ডেডিকেটেড ভোট বলে কিছু মানবেন না,
যে আপনার ভোটটা নিজের, আপনার হচ্ছে জন্মগত অধিকার। 18 বছর পর আমাদেরকে সরকার বলেছে, আগের সরকার এখন সরকার যারা আছেন, আমরা ভোট দেওয়ার জন্য অ্যাডাল্ট হয়েছি। তাই কোনো কিছু ভোট, এই যে লোকে বলে না অত পার্সেন্ট ভোট পাবেও, অত পার্সেন্ট ভোট পাবেও, আমি কিন্তু ওসব আপনাদের কোনো হিসাব দেবেন না, উলট পালট করে দেবেন, একদম উলট পালট করে দেবেন। কিরকম উলট পালট? যারা এটা বলছে তাদের মুখ ঝামা ঘষে দিন, পুরো ইভিএমটা দেখবেন, দেখে প্রত্যেকটা জিনিস দেখে আপনার একদিন, এই যে একটু আগে আমার সাংবাদিক মশাই আপনাদেরকে বললেন যে একটা আঙুল সারা ভারতবর্ষকে কিন্তু পরিবর্তন করে দেয়। এই যে আঙুলটা দিয়ে আপনি দেবেন, সেই আঙুলটাকে আপনি ঠিক জায়গায়, ঠিকভাবে, একদম নির্দিষ্টভাবে আপনি রেখে সেই জায়গাটাকে আপনি বটনটাকে টিপুন। জানেন তো, একটা বটন টিপতে গিয়ে মানুষ, এই যে রেল যখন লুপিং হয়, লুপ কানেকশন হয়, কতবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কত কি হয়ে যায়। তাহলে আপনারা এই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেন না। সত্যি কথা বলতে আমার পার্টির আমি কোথাও একটা মানে ইয়ে পাইনি, যে আমি যখন বলেছি আমার ইলেকশন কমিশন থেকে, যখন ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকশন কমিশন আমাকে চিঠি দিয়েছে, 2 জন রিপ্রেজেন্টেটিভ পাঠান আমাদের ট্রেনিং এর জন্য, গেছে 2 জন রিপ্রেজেন্টেটিভ গেছে এবং বলছে 95 লাখ টাকা একটা ক্যান্ডিডেট খরচ করতে পারবে। আপনি তো 95,000 টাকা অনেক দিক করতে পারছি না। এবার আপনারা বলুন আমি কিভাবে কি করব? আমি এখন যে একটু কিছু কন্ট্রিবিউশন আমাকে করবেন, সে ব্যাংকের খাতাও খুলিনি যে আপনাদেরকে বলবো এই অ্যাকাউন্টে টাকা পাঠান। কারণ আমি তো আমার অ্যাকাউন্টে জীবনে একদম মানে ঈশ্বরের নামে শপথ করে ধর্মস্থ বলছি, আমি জীবনে আমার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা আমি নেবো না। অতএব যখন আমার এই জিনিসটা হয়ে যাবে, ভোটটা আসবে 1 জুন, আসছে দিন, আপেল চিহ্নে মেরা ভারত মহান পার্টিকে ভোট দিন। এইটা আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভকামনা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত, জয় বাংলা, ভারত মাতা কি জয়। নমস্কার।